হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়র টিচিং এসসি। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস 11-এর যে ফিজিক্সের যে টপিকগুলো হচ্ছিলো তোমাদের, ওটার আজকে হবে তোমাদের লেকচার 14। ঠিক আছে? তো দেখো, লেকচার 14-এ মানে আগে তোমাদের 13 অবধি হয়েছে। ঠিক আছে? 13 অবধি যতদূর তোমাদের ক্লাসগুলো হয়েছে, লেকচার 13 অবধি। তো ওখানে তোমাদেরকে ভেক্টরের অনেকগুলো টপিক করিয়ে দেওয়া হয়েছে। তোমরা আগের ক্লাসগুলো একবার দেখবে গিয়ে, তাহলে অনেকগুলো জিনিস বুঝতে পারবে টপিকগুলো। আর আজকে যেটা করবো সেটা হচ্ছে আমি ভেক্টরের যেটা আছে ডট প্রোডাক্ট। ঠিক আছে? ডট প্রোডাক্টটা নিয়ে আজকে তোমাদেরকে করাবো। তো দেখো, ডট প্রোডাক্ট যদি জানতে হয়, প্রথমে কী জিনিসগুলো জানতে হবে, মানে ডট প্রোডাক্টটা কিসের জন্য তুমি করছো। ঠিক আছে? ভেক্টরের ক্ষেত্রে কিসের জন্য তুমি ডট প্রোডাক্ট করবে সেটা তোমাকে আগে বুঝতে হবে, না হলে তুমি জিনিসগুলো বুঝতে পারবে না যে কী জন্য আমি এগুলো করছি। দেখো, ডট প্রোডাক্ট মানে কি, আমি দেখো আগে একটা ডায়াগ্রাম দেখাই। এটা এক্স, এটা ওয়াই। ঠিক আছে? এবার ধরো এটা একটা ভেক্টর, আমি এখানে নাম দিলাম এটা হচ্ছে বি ও। ঠিক আছে? এটার নাম দিলাম বি ভেক্টর। এইদিকে একটা ভেক্টর নাম দিলাম এত অবধি, সেটার নাম দিলাম এ ভেক্টর। তো এখানে দেখো, আমি যখন দুটো ভেক্টরকে আমি ডট প্রোডাক্ট করবো, অ্যাকচুয়ালি কী জিনিসটা পাবো। ডট প্রোডাক্ট মানে হচ্ছে একটার সাথে আরেকটা যখন ডট প্রোডাক্ট করব আমি, তখন একটা আরেকটার উপর কতটা পরিমাণ ওভারল্যাপ করেছে, ঠিক আছে, সেটা আমি জানতে পারবো। মানে একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর কতটা পরিমাণ ওভারল্যাপ করছে সেটা আমার হিসাব হবে। ঠিক আছে? এখানে ফিজিক্যাল মিনিংটা তোমাকে বুঝতে হবে যে ফিজিক্যাল মিনিং কী হচ্ছে এখানে। ধরো ওভারল্যাপ মানে কি, এই যে ধরো বি ভেক্টরটা আছে, ঠিক আছে, এই বি ভেক্টরটা আরেকটা নিচে ধরো এ ভেক্টর আছে, তাহলে বি ভেক্টরটার এ ভেক্টরের ওপর কতটা পার্ট হচ্ছে। ঠিক আছে? বি ভেক্টরটা এ ভেক্টরের ওপর মানে এর অভিমুখে আমার কতটা পার্ট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে মিনিং। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বার করা মানে হচ্ছে দুটো ভেক্টরের একটা নির্দিষ্ট কোয়ান্টিটি, কতটা পরিমাণ কোয়ান্টিটি ওই দুটো ভেক্টরে ওভারল্যাপ করেছে, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। ঠিক আছে? তো এখানে দেখো ডট প্রোডাক্ট মানে ধরো আমি একটা জিনিস এখানে বলছি, ধরো ও বি একটা ভেক্টর আছে, এখানে ধরো না যে এটা একটা বি ভেক্টর, এখানে একটা এ ভেক্টর। ঠিক আছে? এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে? আমি এখানে ধরো এ নাম দিচ্ছি, তাহলে ও এ একটা ভেক্টর, ও বি একটা ভেক্টর। তো আমার কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি আমি জিনিসটা বোঝাতে চাইছি তোমাদেরকে। ঠিক আছে? তো আমার একটা কল এসছে, আমি দেখছি। দেখো, আমি তারপরে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। দেখো এইখানে হচ্ছে কি যে এ ও এ একটা ভেক্টর আছে আর একটা হচ্ছে ও বি ভেক্টর আছে। তো এখানে মানে কি এ ভেক্টর, এখানে একটা বি ভেক্টর, ও বি যে ভেক্টরটা আছে মানে বি ভেক্টরটা এ ভেক্টরের উপর কতটা পরিমাণ ওভারল্যাপ করেছে মানে দেখো, ধরো আমার এই বি ভেক্টরটা আছে, তা বি ভেক্টরটা, ঠিক আছে, বি ভেক্টরটা অ্যাকচুয়ালি কী হচ্ছে এ ভেক্টরের উপর প্রজেকশন কতটা আমি বার করবো। ঠিক আছে? ডট প্রোডাক্ট করতে গেলে আমার কী আসে দেখো, সেই জিনিসগুলো কী কী হয়। ডট প্রোডাক্ট মানে না, আমি ধরো এ ডট বি এরকম যখন করবো, আমার কী আসবে যে এ বি কস থিটা। মানে এই মানে ডট প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কী বলা হয়, ডট প্রোডাক্টটাকে বলা হয় স্কেলার গুণফল। ঠিক আছে? ভেক্টরের স্কেলার গুণফল। ঠিক আছে? আর একটা হচ্ছে যেটাকে শুধুমাত্র ভেক্টর গুণফল বলা হয়, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে? এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বলা হয়, স্কেলার প্রোডাক্ট, বা এটার নাম হচ্ছে কি ডট প্রোডাক্ট। এখানে ডট প্রোডাক্ট ধরো, তার মানে কি আমি এ ডট বি যখন লিখবো তখন কি লিখবো এ বি কস থিটা। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ধরো এই যে এ ভেক্টরটা আছে, এই এ ভেক্টরটার উপর বি ভেক্টরে আমার প্রজেকশান কতটা পড়ছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি জিনিসটা পুরোটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, তার মানে কি আমার যে এ ভেক্টরটা আছে, এই এ ভেক্টরটার উপর বি ভেক্টর প্রজেকশান মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে ছায়া। ঠিক আছে? ছায়াটা কতটা পড়ছে, তো বি একটা ভেক্টর, এটা ছায়াটা কতটা পড়ছে, এতটা ছায়া। ঠিক আছে? এটা ধরো ছায়াটা পড়ছে, এটা ধরো ছায়াটা পড়ছে। ঠিক আছে? এটা ছায়াটা।
তো ছায়া কতটা পড়লো, এতটা অংশে ছায়াটা পড়লো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেকশন। তার মানে কি আমি যখন বার করবো, ধরো যদি আমি এখানে অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিই, তাহলে আমার কী হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে এ বাই বি কী হচ্ছে কস থিটা করছি আমি, ঠিক আছে। ভূমি বাই অতিভুজ যখন করলাম, তাহলে এ সমান আমার কী হলো বি কস থিটা, ঠিক আছে। তার মানে কি এ এদিকে এ যতটা এলো এটা হচ্ছে কি, তার মানে আমার এ অভিমুখ মানে বি কস থিটা, এর দিকে কতটা পার্ট এলো যে বি কস থিটা পার্টটা, আর তার সাথে ডট প্রোডাক্ট যখন আমি করি তখন কি আসে, ডট প্রোডাক্ট কী হয়, আমার যে এ ভেক্টরটা আছে দুটো ভেক্টর, মানে আমাকে ফার্স্টে কী করতে হলো, দেখো ফার্স্টে আমি কি বার করলাম দুটো ভেক্টরের উপর, এই যে দুটো ভেক্টর, ঠিক আছে, দুটো ভেক্টর আছে, ঠিক আছে, এরকম আছে, ধরো একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে। তো আমার যেটা ওভারল্যাপ করেছে, ধরো এতটা অংশ ওভারল্যাপ করে গেছে, ধরো আমি যদি বলি এটা এরকম করে ওভারল্যাপ করেছে, তাহলে এতটা অংশ যখন আমার ওভারল্যাপ করে যাচ্ছে, আমার ডট প্রোডাক্ট মানে কি ওভারল্যাপিং কতটা হচ্ছে সেটা বার করতে হবে। ওভারল্যাপিং করতে গেলে আমাকে কী করতে হবে, ওভারল্যাপিং যদি আমি করতে চাই তাহলে ওভারল্যাপিং করতে গেলে আমাকে ফার্স্টে বার করে নিতে হবে যে বি যে ভেক্টরটা আছে সেইটার এর অভিমুখে আমার কতটা পার্ট আছে সেটা বার করে নিলাম। তাহলে আমার বি ভেক্টরটার এর অভিমুখে কতটা পার্ট পেলাম, বি কস থিটা। এবার তার সাথে কি করব, আমি এ ভেক্টরটার আমি ডট প্রোডাক্ট করব। তার মানে আমার অ্যাকচুয়ালি কী আসছে, এ এটা আমি নিয়ে নিলাম আর বি কস থিটা, ঠিক আছে। তার মানে এইটি আমি পেলাম যে এ ডট বি কস থিটা। অ্যাকচুয়ালি মিনিং কী হলো যে এ যে ভেক্টরটা আছে আর বি যে ভেক্টরটা আছে, দুটো ভেক্টর আছে, যখন ডট প্রোডাক্ট করছি কী হচ্ছে, আমার এর সাথে যখন গুণ করছি আমার কী হলো, মানে আমাকে তো ওরকমভাবে গুণটা আমি করতে পারি না, মানে কি ধরো আমাকে বার করতে হবে যে একই দিকে আমার কতটা যাচ্ছে, দুটো ভেক্টর আমার একই দিকে কতটা যাচ্ছে সেই দুটোকে গুণ করতে হবে, মানে দুটো আলাদা আলাদা ডিরেকশানে তো আমি হিসাব করতে পারবো না, আমার ছাগল গরু তো একসঙ্গে গুণ করতে পারবো না, ঠিক আছে। মানে সমজাতীয় রাশিতে হতে হবে, মানে একই দিকে বা একই ডিরেকশানে সেরকম হতে হবে, তবে আমি ভেক্টরটাকে হিসাব করতে হবে। তার মানে আমি এটাতে কী করলাম যে এই ভেক্টরটা অভিমুখে এটা কতটা যাচ্ছে সেটা আমি বার করে নিলাম, তারপর কী করলাম গুণটা আমি করে দিলাম, ঠিক আছে। গুণটা করার পর আমি কি পেলাম এ ডট বি কস থিটা। তার মানে কি ডট প্রোডাক্টকে অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিনিং কী দাঁড়ালো, তার মানে কী হলো যে একটা অ্যাকচুয়ালি কী হলো যে একটা নির্দিষ্ট অভিমুখে দুটো ভেক্টরের কতটা ওভারল্যাপিং হচ্ছে, ওভারল্যাপিং কোয়ান্টিটিটা আমি বার করলাম, মানে অ্যাকচুয়ালি বি এর অভিমুখে, ঠিক আছে, এর অভিমুখে বি এর প্রজেকশন যেটা সেইটা হচ্ছে আমি বার করে তারপর গুণটা করলাম, ঠিক আছে। ওইটা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট অংশকে বোঝায়। এবার যদি বলে যে তোমাকে কোশ্চেনটা এরকম আসে যে এই এর অভিমুখে বি এর যদি বলে প্রজেকশান বা কতটা হচ্ছে সেটাকে এরকম করে বার করা যায়। ধরো আমি একটা ভেক্টর নিলাম, আগে ডট প্রোডাক্টটা তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে একটা 3D, ঠিক আছে, কতগুলো রুল আছে সেই রুলগুলো আমি দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে ওই প্রজেকশনের ব্যাপারটা আমি দেখাচ্ছি আরও ভালো করে। এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যেখানে কী বললাম আমি প্রজেকশনের ব্যাপারটা। তারপরে মানে কি একই ডিরেকশানে একটা ভেক্টরে অন্য একটা পার্ট কতটা আছে সেটাকে দিয়ে আমি তারপরে আমি গুণটা করি, দুটো ভেক্টরের গুণ মানে কি এইটুকু জিনিসটা বোঝাচ্ছে। তো দেখো তার মানে কি আমি এটাকে এক্স ধরি 3D ক্ষেত্রে, এটা ওয়াই, আর এটা যদি জেড ধরি, তার মানে কি এক্স অক্ষ বরাবর কী হয়, দেখো ইউনিট ভেক্টর মানে কি আমি যে ভেক্টরটা নিচ্ছি সেই ভেক্টরটার একটা একক অংশ আমি নিয়ে নিচ্ছি। মনে করো তুমি যদি বলো যে আমি দোকানে গিয়ে একটা 5 কেজি কোনো একটা জিনিস নিলাম, 5 কেজি মানে কি আমার 1 কেজির আমি 5 গুণ, তাহলে আমাকে 1 কেজি জিনিসটার পরিমাণটা আমাকে কত সেটাকে জানতে হবে, তারপরে আমি 5 কেজিটা বার করতে পারবো। সেরকম হচ্ছে কি ইউনিট ভেক্টর হচ্ছে আগে ইউনিট, মানে ওই অংশে কতটা ইউনিট ভেক্টর আছে সেটা, তারপরে আমি যা ভেক্টর হলো সেটা দিয়ে গুণ করলে একটা নির্দিষ্ট পরিমাণ আমি পেয়ে যাবো যে ওইটার কত হচ্ছে। তাহলে আমার সেরকম হচ্ছে কি এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা সেরকম আই ক্যাপ ধরি, ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবর কি কে। তো ধরো 3Dতে যদি একটা বস্তু এরকম থাকে, আমি এটা ধরো এরকম একটা পজিশন নাম দিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরকম নাম দিলাম। এবার এই ভেক্টরটা যখন আমি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর নির্ণয় করবো, আমি তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে, তোমরা আগের ক্লাসগুলো একবার দেখবে। একক ভেক্টরটা বার করলে আমরা কী করি যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এটা আছে, এটার কী করি, এবার এইটা যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার আমি মড যেটা করে নিই, ঠিক আছে, এখানে 4 এখানে 9 এটা 16, মানে কি এই যে
পুরো ভেক্টরটা আমার এলো, সেই ভেক্টরটা আমি কী করবো, ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি ওই ভেক্টর অভিমুখে মানে যেটা হয় কি, ধরো আমি যদি বলি 5 সেন্টিমিটার পূর্ব দিক, তাহলে 5 সেন্টিমিটার 5 দিয়ে আমি যখন ভাগ করে দেবো, মানটা দিয়ে যখন ভাগ করে দেবো, কি আমার 1 আছে ইউনিট, ওই অভিমুখে একটা একক ভেক্টর আমি পেয়ে গেলাম। তাহলে সেটা কী করলাম, ওর মানটা দিয়ে আমি ভাগ করে, এখানে টোটাল ভেক্টরটা মান কত হচ্ছে √4, মানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে, যেটা হলো সেটা। তার মানে কি এটা হচ্ছে, তার মানে আমার অ্যাকচুয়ালি কী হবে 2 আমি যদি মানে সেপারেট করি, তাহলে কী হচ্ছে, এটা হচ্ছে 16 আর 9, এখানটা হচ্ছে 25 আর 4 হচ্ছে 29, ঠিক আছে। 29 i ক্যাপ প্লাস 3/√29 j ক্যাপ প্লাস 4/29 k ক্যাপ, ঠিক আছে। এই জিনিসটা আমার এরকম এলো, ঠিক আছে। তার মানে ডট প্রোডাক্ট মানে কি, এবার দেখো ডট প্রোডাক্টগুলো কী হয়, যখন এই ইউনিট ভেক্টরটা এলো ডট প্রোডাক্ট i ডট i, তার মানে কি আই এর অন্তর্বর্তী কোণ কী হয়, আই এর মান কত 1, ঠিক আছে। তার মানে কি আয়ের মান যদি 1 হয়, তাহলে অ্যাকচুয়ালি কী হয় i ডট i cos 0 ডিগ্রি, cos 0 মানে কি 1, তাহলে তখন কি i ডট i কী হচ্ছে এখানে দেখো, তার মানে কি 1, এর আয়ের মান 1, মানে ইউনিট ভেক্টর যেহেতু 1, তাহলে cos 0 মানে 1। এবার যদি বলি আমি i ডট j, দেখো তো আমি এখানটা মুছে দিচ্ছি, এখানটা i ডট j, এটা কী হবে, তার মানে i ডট j ইন্টু cos 90 ডিগ্রি। তার মানে এখানে i ডট i মানে কি, এই অভিমুখী i ডট j যদি বলি কি, এতে অন্তর্বর্তী কোণ কত 90 ডিগ্রি। তার মানে কি i এর মান 1, j এর মান 1, cos 90 মান কত 0, মানে অ্যাকচুয়ালি কিছু 0, মানে i ডট 0। অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট করলে কি হয়, নিজেদের যে ভেক্টরগুলো i এর সাথে i, j এর সাথে j আর k এর সাথে k, এগুলি একমাত্র এক হবে। বাকি যেগুলো থাকবে আমার i এর সাথে j, i এর সাথে k 0 হয়ে যাবে, i এর সাথে j এর সাথে k, j এর সাথে i 0 হয়ে যাবে। আবার যদি উল্টো জিনিসটা বলো, ঠিক আছে, i এর সাথে k, ঠিক আছে, ওটা সব কিন্তু 0 হয়ে যাবে। শুধুমাত্র নিজেদের যেগুলো আছে i ডট i 1 হবে, i ডট i 1, ঠিক আছে, আর j ডট j 1 আর k ডট k, ঠিক আছে। এটা হচ্ছে প্রপার্টিস, এটা মনে রাখতে হবে যে এগুলো 1। বাকি যেগুলো হয় কি, মানে i ডট j, ঠিক আছে, বা j ডট i, উল্টোটাও করতে পারো 0, তো i ডট k 0, 6টা এরকম করে হবে, দুটো করে। এবার k ডট i 0, তারপর হচ্ছে i ডট j ডট k 0, k ডট j 0, ঠিক আছে, সব 0, এরকম 0 0 0 করে চলে এলো। বাকি শুধুমাত্র নিজেদের মধ্যে যেগুলো আছে সেলফ যেগুলো, সেগুলো হচ্ছে 1 হবে। তো সেরকম আমি একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ডট প্রোডাক্টটা কী হচ্ছে ব্যাপারটা। দেখো এখানে কি হচ্ছে, আমি যখন একটা অঙ্ক নিচ্ছি, দেখো এ ভেক্টর সমান আমি ছোট নিচ্ছি, ঠিক আছে, 2D ক্ষেত্রে ধরছি 2i প্লাস 3j, আর একটা বি ভেক্টর 3i প্লাস 4j, দুটো ভেক্টর আছে। এই দুটো ভেক্টরে যখন আমি ডট প্রোডাক্ট করবো, ডট প্রোডাক্ট করলে কী হচ্ছে, এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে ভেক্টরে কী হয়, ভেক্টরে মাল্টিপ্লিকেশন, মানে যেটা স্কেলার মাল্টিপ্লিকেশন, সেটি কী হচ্ছে, তার মানে কি দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর একটা হচ্ছে 3j ক্যাপ প্লাস 4j ক্যাপ, ঠিক আছে। গুণটা করবে কি 2i ইন্টু 3i, 6i ডট i প্লাস এখানে 2 প্লাস দেখো 2 আর এখানে 4, মানে হচ্ছে 8i আর i ডট j প্লাস 3 9, ঠিক আছে, মানে j ডট i প্লাস 12, 4 আর 3 12, 12 j ডট j, ঠিক আছে। তো দেখো এখানে i ডট j আমি কি বলেছি, দেখো 0 হয়ে যাবে, j ডট i 0 হয়ে যাবে। তাহলে আমার এই পার্টগুলো কী হচ্ছে, এগুলো সব 0, এগুলো সব 0। তার মানে কি আমার এখানে পড়ে হলো 6 i ডট i 1 প্লাস এখানে হচ্ছে 12, ঠিক আছে। তার মানে কি দেখো এইটা গুণ 3 গুণে 6 আর 4 3 12, সহজ অ্যান্সার এটা হলো 18 চলে গেলো, ঠিক আছে। মানে কি, মানে ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি কী হলো, মানটা 18 চলে। এবার যদি 3D ক্ষেত্রে আমি একটা দেখে দেখি, খুবই ইজি ব্যাপার আমাদের।
এগুলো সামান্য একটু বুঝলেই তোমাদের কাজ হয়ে যাবে। ধরো একটা মাইনাস দিয়ে আমি তোমাদেরকে দেখাই। এবার ধরো অন্য একটা ভেক্টর নিচে একটা এক্স ভেক্টর, এক্স ভেক্টরটা হচ্ছে ধরো এরকম 2i মাইনাস জে মাইনাস কে, আর একটা ওয়াই ভেক্টর আছে, এটা হচ্ছে 3i মাইনাস 2j প্লাস কে। ঠিক আছে, তা এখানেও সেম জিনিস ডট প্রোডাক্ট করবে, শুধুমাত্র নিজেদের যেগুলো আছে সেগুলো শুধু করে দাও। ঠিক আছে, তার মানে কি 3-এর সাথে 2 এখানে যদি গুণ করি তাহলে কী হচ্ছে 6। দেখো -2 -1 গুণ করলে কী হয়, -2 -1 গুণ করলে হয় দেখো +2 হয়ে যাচ্ছে, আর জে ডট জে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি +2, আর এখানে প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস +1 × -1। ঠিক আছে, তার মানে হচ্ছে -1, আর কে ডট কে, কে মানে হচ্ছে 1। ঠিক আছে, তার মানে আমি একবারই লিখে দিচ্ছি, এটা হচ্ছে 6 2 8, আর এটা হচ্ছে 7। ঠিক আছে, মানে মান কত এলো এখানে 7 চলে এলো এখানে মানটা। তো এটাও বুঝতে পারলে তোমরা নিশ্চয়ই এখানে ডট প্রোডাক্টের ব্যাপারটা কীরকম এলো। ঠিক আছে, এরপর তোমাদেরকে যেটা হয় কি, মানে ডট প্রোডাক্টের সাথে দুটো ভেক্টর আছে, মানে এ ভেক্টর এরকম দুটো ছোটো ছোটো আমি নিচ্ছি, এ ভেক্টর ডট বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টর অন্তর্বর্তী যখন কোণ যদি বার করতে বলে, কোণ বার করতে বলে কী করবে, যে এ ভেক্টর আর বি ভেক্টরের মান cos থিটা, তার মানে cos থিটা যখন বার করবো কোণটাকে এখান থেকে বেরিয়ে যাবে, এ ডট বি করে নিলে বাই মড এ ইন্টু মড বি, মানে হচ্ছে মান। এটা যদি এরকম করে দাও তাহলে দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণও তুমি পেয়ে যাবে, যে কত কোণ হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে। দেখো এইটা থেকে এই একই জিনিস থেকে তোমরা করতে পারবে, যে দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ, মানে এরকম একটা ভেক্টর 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর বি ভেক্টর সমান কি 3i ক্যাপ মাইনাস প্লাস জে ক্যাপ। ঠিক আছে, দুটো ভেক্টর আছে, তো এই দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ যখন ডট প্রোডাক্টটাকে করে নিতে হবে তোমাকে, ডট প্রোডাক্ট কী হচ্ছে, এটা হচ্ছে দেখো 6, আর এটা হচ্ছে -1, তার মানে হচ্ছে 5। এবার যদি এর মড বার করো, ঠিক আছে, মড অফ এ তার মানে কি √2² প্লাস -1² এইখানে হচ্ছে এটা করছি আমি, এটা দেখো এটা করলে এটা আসছে 4 + 1, তার মানে হচ্ছে √5। ঠিক আছে, তারপর এটা একটা আছে, এটা আছে, এটা করলে হচ্ছে 3² আর এটা হচ্ছে 1। ঠিক আছে, 1² তার মানে হচ্ছে 9, আর এটা হচ্ছে √10। ঠিক আছে, তো এটা দেখো তার মানে হচ্ছে, এরপর যদি আমি গুণটা করি, এখানে গুণটা করলে কী হচ্ছে, ধরো এটা গুণটা যখন আমি করবো তাহলে cos থিটা আমাকে বার করতে হলে কী হচ্ছে, একটা হচ্ছে 5, ঠিক আছে, ডট প্রোডাক্টটা হলো 5, আর এখানে একটা হচ্ছে √5 আর একটা হচ্ছে √10। তার মানে দেখো এখানে গুণটা যদি আমি করি, এখানে গুণটা করলে কি আসছে, দেখো এখানে গুণটা করলে এটা কাটছে, এটা √5 হচ্ছে √5, আর √5 এখানে কাটলে হচ্ছে √2। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি হলো 1/√2, তার মানে কি cos থিটা সমান এটা হলো, তাহলে থিটা সমান মানে কি হলো তোমার 40 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখানে দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ ডট প্রোডাক্টের সাহায্যে, দেখো ডট প্রোডাক্টটা করে তারপরে দেখো ম্যাগনিটিউড জানা থাকলে ম্যাগনিটিউডগুলো তোমরা যদি বার করো, এখানে বার করার পর তোমরা এখানে দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণও কিন্তু পেয়ে যাবে, cos থিটা সমান কি 45 ডিগ্রি। এবার যদি হয় কি তোমাকে কোশ্চেনটা দেওয়া থাকে যে দুটো ভেক্টরের ধরো এরকম বলে দেওয়া থাকে যে একটা দুটো ভেক্টর পরস্পর লম্ব। ঠিক আছে, লম্ব হলে কী হবে, তার মানে কি cos যেটা সেটা 90 হবে। ঠিক আছে, এটা 90, তার মানে কি ডট প্রোডাক্টটা 0 হয়ে যাবে। এরকম যদি ভেক্টর দেওয়া থাকে যে এরকম একটা ভেক্টর, আমি এটাও দেখাচ্ছি এরকম কোশ্চেন। ধরো এরকম কোশ্চেন যদি দেওয়া থাকে যে ভেক্টরের ক্ষেত্রে, দেখো ভেক্টরের ক্ষেত্রে কীরকম কোশ্চেন দেওয়া থাকে, যে ডট প্রোডাক্ট যখন কারোর বার করতে দেওয়া থাকে, ঠিক আছে, ডট প্রোডাক্ট ধরো যদি ভেক্টরের ক্ষেত্রে যদি ডট প্রোডাক্ট মানে কি কীরকম, এরকম একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর সমান কি দেওয়া আছে
এক্স আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ঠিক আছে। আর এখানে বি ভেক্টর দেওয়া আছে 2y মাইনাস জে ক্যাপ, ঠিক আছে, এরকম বলে দেওয়া আছে। এবার বলে দেওয়া আছে এই দুটো ভেক্টরের ক্ষেত্রে এই দুটো ভেক্টর কি হচ্ছে মানে কি পরস্পর উপর লম্ব। তার মানে কি এখানে কস যেটা মানে এই আমি যদি করি তার মানে কি এ ডট বি ভেক্টর সমান কী হবে, এ বি কস এখানে 90 ডিগ্রি হবে। তার মানে কি আমার এ ডট বি যেটা সেটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার ডট প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা আমার 0 হবে এখানে। তাহলে আমি যখন ডট প্রোডাক্ট করবো মানে কি 2x আর এখানে হচ্ছে -1, ঠিক আছে, সমান কি আমার 0 হবে। তাহলে এখানে এরকম কোশ্চেনটা দেওয়া, তাহলে এক্সের মান নির্ণয় করো। তাহলে এক্সের মানটা এখানে নির্ণয় করে নেবে, 2x সমান হচ্ছে 1, তাহলে এক্স সমান হচ্ছে হাফ। তাহলে এক্সের মান হাফ হলে আমার কি হচ্ছে দুটো ভেক্টর পরস্পর উপর এখানে লম্ব হয়েছে, ঠিক আছে। এরকম কোশ্চেন দেওয়া থাকতে পারে যে দুটো ভেক্টর পরস্পর উপর লম্ব, তাহলে এক্সের মান নির্ণয় করে। এরকম কোশ্চেনও আসে 3D ক্ষেত্রে, এরকম আরেকটা কে থাকবে মানে প্লাস কে কোনো একটা মান দেওয়া থাকবে, তারপরে এরকম কোশ্চেনটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো ডট প্রোডাক্টটা আমি তোমাদেরকে এত দেখিয়ে দিলাম। এটা হচ্ছে তোমাদের খুব যাতে সহজে বুঝতে পারো তোমরা এই ডট প্রোডাক্টের ব্যাপারটা খুব ছোটো করেই তোমাদেরকে সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিলাম। এরপর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। তোমরা আগে এগুলো মানে যারা লিখছো তারা লিখে নাও, তারপর তোমাদেরকে আমি ক্রস প্রোডাক্টের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা দেখে নাও। এরপর আসছি তোমাদের যেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। এরপর ক্রস প্রোডাক্ট নিয়ে আমি বলবো। তো এটা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো এরপর দেখো ক্রস প্রোডাক্টটা কী হয়। দেখো ক্রস প্রোডাক্ট মানে কি, এখানে যে তোমাদের মেন যেটা কি বলো আগেরটা হচ্ছে কি স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে দুটো যখন ভেক্টরকে আমি যখন স্কেলার প্রোডাক্ট করব, ঠিক আছে, বা ডট প্রোডাক্ট যদি করি তাহলে যে রাশিটা আসবে সেটা কিন্তু স্কেলার থাকবে। আর যদি ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে, বা ক্রস প্রোডাক্ট যদি আমি করি তখন সেটা কী হবে, ওটা কিন্তু ভেক্টর রাশি থাকবে। ধরো এর ক্রস প্রোডাক্টটা কীরকম হয়, ধরো এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, ক্রস প্রোডাক্ট হয় এরকম করে, ঠিক আছে, এরকম করে সাইনটা এরকম মতো লেখা হয় ক্রস প্রোডাক্টে। তো এইখানে দেখো ক্রস প্রোডাক্ট মানে কীরকম জিনিসটা হবে, অ্যাকচুয়ালি যেটা হয় যখন ক্যালকুলেশন করবে ক্রস প্রোডাক্ট যখন বার করবে, দুটো বা তিনটে এরকম যদি ভেক্টর দেওয়া থাকে, তো স্টেপ বাই স্টেপ দুটো করে নিয়ে ভেক্টর নিয়ে করলে, তো সেখানে কী হবে যে যখন এই যে দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করার মানে যেটা ফিজিক্যাল মিনিং, এটা কি ফিজিক্যাল মিনিংটা কি ক্রস প্রোডাক্টে, অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিনিংটা হচ্ছে কি, দেখো আমি যে এইখানে একটা জিনিস বোঝাচ্ছি যে তোমাদেরকে, ক্রস প্রোডাক্ট মানে কি যে দুটো আমি ভেক্টর নেবো সেই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টর কি সেটা আসবে, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার ভেক্টরটা দেখো, দেখো এইখানে ধরো আমি বললাম এইটা এ ভেক্টর এটা বি ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর এটা বি ভেক্টর এটা। তো এ বি ভেক্টরটা যখন আমি ক্রস প্রোডাক্ট করব তখন আমি কি পাবো, তখন যেটা পাবো সেই এই দুটো ভেক্টরের আমি পারপেন্ডিকুলার ভেক্টরটা পেয়ে যাবো। তার মানে কি এ আর বি যদি একটা প্লেনে থাকে, যে কোনো একটা প্লেন, আমি ধরো এরকম প্লেনে আছে বা এরকম আছে, ঠিক আছে, ধরো এ বি এরকম আছে, তাহলে এর পারপেন্ডিকুলার কী আছে এইটা, ঠিক আছে, আমি এটা তখন পেয়ে যাবো। তার মানে কি যেরকমভাবে যে কোনো তলেই থাকুক এ বি, তার পারপেন্ডিকুলারটা আমি ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে আমি পেয়ে যাবো, ঠিক আছে। তো দেখো আমি একটা উদাহরণ দিয়ে নিচ্ছি। তাহলে ফিজিক্যাল মিনিংটা হচ্ছে এইটা যে দুটো ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট আমি করবো, ক্রস প্রোডাক্ট করলে আমি ওই দুটো ভেক্টরের যেটা পারপেন্ডিকুলার ভেক্টর হয় সেটা কিন্তু আমি পেয়ে যাবো। ধরো এক্সাম্পল আমি নিচ্ছি এ ভেক্টর মানে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ, আমি 2 ডাইমেনশনালি একটা নিচ্ছি, ঠিক আছে, মানে স্পেসের ক্ষেত্রে আমি নিচ্ছি না, ছোটো ভেক্টর নিচ্ছি, এটা নিলাম 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। তো এটা একবার তোমরা দেখো যে এই ভেক্টরটা আমি কী কী নিলাম, ঠিক আছে। তো তোমরা যারা ডায়াগ্রামটা একটু ভালো করে এঁকে নাও।
ঠিক আছে। তো দেখো এখানে এ ভেক্টর যেটা আছে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, আর একটা বি ভেক্টর আছে 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তো এইখানে দেখো বজ্র গুণন সবাই করেছো নিশ্চয়ই, ঠিক আছে। আগে ফার্স্টে লিখে, তার মানে এইখানে দেখো আমি যদি বলি আয়ের সহগ কত আছে, কীরকম করে ক্যালকুলেট হবে করবো। আয়ের সহগ আছে এখানে আমার 1, জে সহগ আছে এখানে -2, কে দেখো এখানে মানে কি 0 কে নেই, এখানে কি আছে 3 আই ক্যাপ আর জে ক্যাপ। দেখো এইগুলো করার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাকে, এটা করানোর আগে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। দেখো এখানে হচ্ছে কি, এইটা তো তোমরা জানো যে এই ভেক্টরটা যদি এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, এটাকে জেড ধরি, তাহলে আমি কি বলছি যে এক্স বরাবর যেটা হচ্ছে ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই বরাবর কী হচ্ছে জে ক্যাপ, আর জেড বরাবর কী হচ্ছে কে ক্যাপ। এটা আমি পেলাম। তো এই ভেক্টরটার ক্ষেত্রে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ যেটা আমি পেলাম, তো এরপর আমি কী করবো এখানে জিনিসটা যেটা করার আমার, এই তিনটে আমি ভেক্টর এখানে পেয়েছি, এই দুটো ভেক্টরের যখন আমি ক্রস প্রোডাক্ট করবো তখন অ্যাকচুয়ালি কী আসবে। দেখো আই একটা জিনিস সিরিয়ালি মনে রাখো, ঠিক আছে, এটা আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। ধরো এখানে ধরো এরকম আছে, ফার্স্ট হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, আর হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে, ঠিক আছে। কে ক্যাপ হচ্ছে এখানে সিরিয়ালি। তো এখানে কি একটা হচ্ছে আই ক্যাপ, একটা জে ক্যাপ, একটা কে ক্যাপ, তার মানে ফার্স্ট আই, তারপর জে, তারপর কি। যখন আয়ের সাথে জে করবে, ভালো করে দেখো সিরিয়ালি জিনিসটা দেখো, তার মানে কি আমি একটা সিকোয়েন্সে যাচ্ছি, এরকম করে একটা সিকোয়েন্স আমার, যে ফার্স্টে আয়ের সাথে যখন জে আমি করব, আই ডট জে যখন কী করবো তখন পাবো কি কে ভেক্টর আমি পেলাম। এবার যখন কি দেখো এ ডট বি, যখন এ ভেক্টর ডট যখন ক্রস প্রোডাক্ট করবো, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করলে কী হয় এ বি সাইন থিটা, ঠিক আছে, এন ক্যাপ, এইটা হচ্ছে ক্রস প্রোডাক্টের সময় আসবে ক্যালকুলেট করে। তার মানে কি ফিজিক্যাল সেখানে মানে কি এ বি সাইন থিটা, এটা এ বি সাইন থিটা যেটা স্কেলার এটুকু পার্টটা, এরপর কি এন ক্যাপ, মানে কি এন ক্যাপটা অ্যাকচুয়ালি বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে যে দুটো ভেক্টর নিয়েছে সে দুটো ভেক্টরে আমি পারপেন্ডিকুলারটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এখানে মানে সেম জিনিস দেখো, যখন আমি করছি এখানে আই ডট আই ক্রস জে, অ্যাকচুয়ালি আই ক্রস জে যদি আমি করি তাহলে এখানে কী হচ্ছে আমি কী পাচ্ছি কে। এবার যদি আমি উল্টো করি জে ক্রস আই যখন করবো তখন কী করবো মাইনাস কে। দেখো এইটা হচ্ছে আমি যদি বলি এটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমি হিসাবটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজের মতো ধরো না, এখন হিসাবটা করছি। তো এই আই ক্রস জে যখন করছি তখন কী হচ্ছে আমার কে হচ্ছে। এবার জে ক্রস আই মানে কি আমার এদিকে যখন হচ্ছে, এদিকে করছি তার মানে কি জে ক্রস আই মানে কি এদিকে উল্টো দিকে পড়ে যাচ্ছে, তখন কী হচ্ছে এরপরে কী আসছে কে আসছে, তার মানে কি মাইনাস কে, ওটা উল্টো হয়ে যাচ্ছে। তো এরপর সেম একইভাবে ধরো জে ক্রস আমি যখন কে করবো, দেখো ফার্স্ট হচ্ছে আই, তারপর জে, তারপর কে, আমি এই সিকোয়েন্সটা ধরেছি। তাহলে জে ক্রস কে তার মানে কি এরপর আই আসবে, তার মানে কি এটা হবে আই, ঠিক আছে। এর যদি উল্টো বলি কে ক্রস জে তার মানে কি মাইনাস আই কে হবে। এরপর ধরো এরকম আমি তারপর বলি যে কে ক্রস আই, কে ক্রস আই কী হবে কে ক্রস আই, তার মানে কি কে ক্রস আই যখন করবো তখন কী হবে জে হবে। এবার যদি আমি বলি আই ক্রস কে মাইনাস জে হয়ে যাবে, আই ক্রস, দেখো আই ক্রসকে উল্টো দিকে হয়ে যাচ্ছে, তাহলে এটি কী হচ্ছে মাইনাস জে, ঠিক আছে। কে ক্রস আই আমরা একটা সিকোয়েন্সে আমি গেলাম, যে আই ক্রস জে যেটা আই ক্রস জে হলে কী হবে জে ক্রস কে হলে আই হবে, এবার হচ্ছে কে ক্রস আই হলে জে হবে। যদি উল্টো দিকে বলো যে আই ক্রস কে ক্রস জে মাইনাস আই, জে ক্রস আই মাইনাস কে, ঠিক আছে, যেটা পরপর এরকম জিনিসটা এরকম সিকোয়েন্সে চলবে, ঠিক আছে। তো এখানে জিনিসটা তোমরা একটু বুঝে নেবে ব্যাপারটা আমি কী কী জিনিসটা বললাম এখানটায়। এরপর ধরো আমি এই দুটো ভেক্টর যেগুলো নিচ্ছি আমি, তাহলে আমি এখানে দেখো যখন ক্রস প্রোডাক্ট অ্যাকচুয়ালি করবো, তাহলে ক্রস প্রোডাক্ট করার নিয়মটাকে আমি আই ক্রস জে এখানে কে, ঠিক আছে। তো এটা আমি করে নিলাম। দেখো তার মানে কি 1 -2 এখানে 0, এখানে তারপর দেখো 3, এটা হচ্ছে -1, এখানে হচ্ছে 0, তার মানে এখানে কে এর কোনো পার্ট নেই এখানে। এবার ধরো যখন আমি কি লিখবো যে ধরো তার মানে কি তোমরা যখন আগে একটা জিনিস দেখায়, তোমরা অনেকে হয়তো ম্যাট্রিক্স করেছো, ম্যাট্রিক্স ক্যালকুলেট করেছো, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হিসাব করেছো। ম্যাট্রিক্সে যখন ডিটারমিনেন্ট করো কি
দেখবে ওপরে যখন ম্যাট্রিক্সটা না এরকম এ বি সি ডি এফ, এটাকে রাখো, ঠিক আছে, দেখো ডি ই এফ জি এইচ আই এরকম আমি নিয়ে নিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে ম্যাগনিটিউড যখন বার করো তখন কী করো, ফার্স্টে এ লিখো, দিয়ে এটাকে হাত দিয়ে দাও, দিয়ে এইটা কোনাকুনি গুণ মাইনাস এটা, তার মানে কি ই আই মাইনাস এইচ এফ, ঠিক আছে, ই আই মাইনাস এইচ এফ এরকম করে। তারপর মিডিল একটা হচ্ছে মাইনাস মাইনাস বি, এরকম করে লিখে ম্যাট্রিক্সে তোমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করো। সে একইভাবে এটা কিন্তু ক্যালকুলেশন হবে। বা তোমরা যারা আগে যারা বজ্রগুণন করেছো, বজ্রগুণন ক্লাস 10 যারা করেছো, বজ্রগুণনের মতনই একই নীতি এখানে। তো এখানে আমি কি করব, সেরকম একইভাবে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো এখানে আই, ঠিক আছে, আই আমি নিচ্ছি, আইটাকে আমি হাতে রাখছি, আমাকে আই হাত দিয়ে দিলাম, জি আর কে হাত দিয়ে দিলাম, তাহলে আমাকে পড়ে হলো -2 গুণিত 0, তার মানে কি 0 মাইনাস এইটা গুণ তারপরে আমার এটা, ঠিক আছে, মানে কি এইটা আমার 1 নাম্বার, তারপর এটা হচ্ছে 2 নম্বরে, আগে 1 নম্বরে এইটা গুণ, ঠিক আছে, 1 নম্বর হচ্ছে এইটা, তারপর হচ্ছে 2 নম্বরে, মানে এইটা গুণিত মাইনাস এই দুটো গুণিত, তার মানে কি এটা 0 হয়ে যাচ্ছে। এবার মিডিলেরটা কী হয়, মাইনাস জে করলাম, মাইনাস জে করার পর দেখো এইখানে কন্ডিশনটাকে এই ভেক্টরটাকে আমি রেখে দিলাম, তার মানে কি এই দিকে আর এই উপরের পার্টটা আমি বাদ দিলাম, তারপর কোনাকুনি আমার কী রইল 1, আর এটা হচ্ছে 0, তার মানে 0 মাইনাস 3 ইন্টু 0, পুটে 0 প্লাস কে ক্যাপটাকে প্লাস রাখলাম। এরপর দেখো কী হচ্ছে, কে ক্যাপটাকে হাতে রাখলে কী হচ্ছে, -1, এটাকে ফার্স্টে গুণটা করলাম, -1 মানে হচ্ছে -1, আর মাইনাস মাইনাস 3 গুণিত এটা হচ্ছে -6, ঠিক আছে, তার মানে আমার অ্যাকচুয়ালি এলো, দেখো এখানে কে ক্যাপ এটা হচ্ছে -1 প্লাস 6, তখন অ্যাকচুয়ালি 5 কে ক্যাপ, ঠিক আছে, তার মানে কি এই দুটো ভেক্টরের যেটা পারপেন্ডিকুলার ভেক্টর সেটা হচ্ছে 5 কে ক্যাপ পারপেন্ডিকুলার ভেক্টর, ঠিক আছে। তোমার ক্যালকুলেশনটাও চেক করে নেবে, যদি গোলমাল থাকে আমাকে বলবে, বা নিজেরা একবার প্র্যাকটিস করবে। দেখো কী করলাম, এখানে আই, ঠিক আছে, জিনিসটা পদ্ধতিটা তোমাদের দেখে দিচ্ছি, তার মানে কি আইটাকে এখানে হাত দিলাম, তারপর কী হচ্ছে এ, এখানে ধরো আইটাকে রেখে কী হচ্ছে এই দুটো গুণাগুণি গুণটা আগে হচ্ছে মাইনাস এই দুটো, তার মানে কি এখানে 0 হয়ে যাচ্ছে, -0, আবার যে যখন করবো এটাকে হাত দিয়ে দেবো, উপরে পার্টটা বাদ দিয়ে দেবো, মানে আই আর কে পার্টটা দিয়ে, তারপরে এই যে কোনাকুনি এটা রইলো 1 আর 0, -3 আর 0, তারপর এই পার্টটাকে হাত দিয়ে দিলাম, তারপর 1 -3 আর -2 গুণ করলে হচ্ছে -6, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি 5 চলে যাবে। তো এরকমভাবে তোমরা ক্রস প্রোডাক্ট যেগুলো আছে এগুলো করবে, ঠিক আছে। তো আমি জাস্ট একটা দেখে দিলাম, তার মানে ক্রস প্রোডাক্টগুলো তোমরা আস্তে আস্তে বার করতে হবে। ক্রস প্রোডাক্টটি হয় এ বি সাইন থিটা, মানে এই ক্রস প্রোডাক্ট অ্যাকচুয়ালি যখন বার করা হয়, ঠিক আছে, তার মানে কি এন ক্যাপ, এটা শেষে এন ক্যাপ দিতে হয়, এন ক্যাপ মনে হচ্ছে ওই যে ভেক্টরটা নিয়ে সেটা পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। তো এরকম করে তোমাদের অনেক দেওয়া থাকতে পারে যে ক্রস প্রোডাক্ট বের করো, দুটো ভেক্টর দেওয়া থাকতে পারে, তারা ক্রস প্রোডাক্ট বার করলে, বা এরকম জায়গায় ব্ল্যাঙ্ক দেয় এ বি এক্স ওয়াই জেড দিয়ে এক্স এর মান বের করো, ঠিক আছে, এরকম অনেক কিছু আসতে পারে তোমাদের। তো তোমাদের আজকে এতটুকু অবধি আমি করে দিলাম। এরপর তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি কিছু কোশ্চেন দেখাবো, ঠিক আছে, এইটা বা নেক্সট পার্ট যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এর যে পরবর্তী পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করবো। আজকে তোমাদের এতটুকুই, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।